ঢাকা কলেজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। 52 থেকে 71, 71 থেকে সর্বশেষ 80, 2024-এর যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, প্রতিটি আন্দোলনের বাংলাদেশের প্রতিটি পট পরিবর্তন প্রেক্ষাপটে এই কলেজের অবদান প্রথম সারির দিকে। প্রশ্ন হচ্ছে, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরেও ঢাকা কলেজের ছাত্র প্রতিনিধিদের থেকে যে ঢাকা কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ, এটা এখনো গঠন হয়নি। আজকে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব। আমরা তার সাথে কথা বলবো ঢাকা কলেজের কেন্দ্রীয় ছাত্র সংসদ নিয়ে। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে প্রথম প্রশ্ন হচ্ছে যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হলো, এ, আমরা দেখেছি যে বিগত সময়, আগের সময় কিন্তু ঢাকা কলেজে বা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানেই কিন্তু দেখেছি যে ছাত্র সংসদ ছিল না, কিন্তু জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরেও ঢাকা কলেজের শিক্ষার্থী হিসেবে আপনি ছাত্র সংসদ না হওয়া, এটাকে ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আ জুলাই গণঅভ্যুত্থানে যে সকল শহীদরা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত অবস্থায় আছেন চিকিৎসাধীন, তাদের সুস্থতা কামনা করছি। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন তুলেছেন যে, জুলাই গণঅভ্যুত্থানের পরও আজকে এই ঢাকা কলেজ, ছাত্র সংসদ কিংবা অন্যান্য যে এই সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়, কলেজের ক্যাম্পাসগুলোর ছাত্র সংসদ আছে, সেগুলো নিয়ে আজকে আমাদের কথা বলতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক। কারণ এই জন্য দুঃখজনক, দেখুন আমরা বিগত ১৭ বছর যাবৎ এমন একটি ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে কথা বলেছি। ৫ই আগস্ট শেখ হাসিনাকে উৎখাত করেছি অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যেই এই যে গত ১৭ বছর যাবৎ একটি বাংলাদেশে একটিও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস ছিল না। তার অন্যতম একটি কারণ হচ্ছে শিক্ষার্থীদের যারা প্রতিনিধিত্ব করবে, যারা শিক্ষার্থীদের অধিকারগুলো নিয়ে কথা বলবেন, যারা আ শিক্ষার্থীদের আবাসিক সংকট নিয়ে কথা বলবেন, পরিবহন সংকট নিয়ে কথা বলবেন, সেই প্রতিনিধিদের যে একটা জায়গা ছাত্র সংসদ, সেটা নাই। না থাকার কারণেই গত ১৭ বছর যাবৎ ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ তাদের নিজেদের মতো করে ক্যাম্পাসগুলো শাসন করেছে। এই অন্তর্বর্তী সরকার গঠিত হলো, তারপরে আপনারা এই কলেজ প্রশাসনকে ছাত্র সংসদের ব্যাপারে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বা এসব ব্যাপারে কোনো কিছু বলছেন কিনা? হ্যাঁ, কলেজ প্রশাসনের সাথে আমাদের যতবারই বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়েছে, আ সে সময় আমরা ছাত্র প্রতিনিধি যারা ছিলাম, আমরা বারবার বলেছি আমাদের যে প্রশাসন আছে বর্তমানে যে, একটা সুন্দর পরিবেশ তৈরি করেই ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রশাসনের উদ্যোগ নেওয়া জরুরি এবং কলেজ প্রশাসন আ আন্তরিক আছে। কিন্তু আমি আ বুঝতেছি না যে বিগত সময়ে যেরকম একটা শক্তির উপর আ বিশ্ববিদ্যালয়, কলেজ ক্যাম্পাসের প্রশাসনগুলো নির্ভর ছিল, আমার কাছে মনে হচ্ছে এখনো সেদিকে আমরা ঝুঁকছি কিনা। এটা আমাদের জন্য খুবই আশঙ্কাজনক। ছাত্র সংসদ গঠিত হলে ক্যাম্পাসের অভ্যন্তরীণ রাজনীতি যারা ছাত্র সংগঠন আছে, তাদের কি কোনো গ্রহণযোগ্যতা কমে যাওয়ার সম্ভাবনা আছে, বা তাদের থেকে কোনো গঠিত হওয়ার পরে বা আগে বাধার কোনো সম্মুখীন কেউ সাধারণ শিক্ষার্থীরা হতে পারে কিনা? না, এটা পরিস্থিতির উপর নির্ভর। তবে আমি যেটা মনে করি গ্রহণযোগ্যতা কমার কোনো সুযোগ নাই। আরো গ্রহণযোগ্যতা বাড়বে। আমি মনে করি এখন যে বিদ্যমান ছাত্র সংগঠনগুলো আছে, প্রত্যেকে যদি ছাত্র সংসদে প্যানেল দেয়, তাহলে এখন যারা কাজ করতেছেন এবং শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যারা আছেন, তারাই সেখানে আ নির্বাচিত হবে এবং তারাই শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে। ধরি আ বি ছাত্রদল আছে, শিবির আছে, অধিকার পরিষদ আছে, ইসলামী আন্দোলন আছে। আ তাদের মধ্যে থেকে যদি আ ছাত্র সংসদে যদি প্রতিনিধি আসে, তাহলে তো তাদের দলেরই গ্রহণযোগ্যতা আরো বাড়বে। তো সেখানে আমি মনে করি জনপ্রিয়তা কিংবা ছা গ্রহণযোগ্যতা ছাত্র সংসদ হলে অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের জনপ্রিয়তা কমে যাওয়ার কোনো সুযোগ দেখতেছি না। যদি আপনাকে বলি কেন্দ্রীয় রাজনীতি থেকে, কেন্দ্রীয় যে রাজনৈতিক দলগুলো আছে, এই কেন্দ্রীয় রাজনৈতিক দলগুলো থেকে ছাত্র সংসদ নিয়ে সারা বাংলাদেশে তাদের অবস্থান কি, বা আপনি যে, আমি জানতে পারছি আপনি এনসিপির সাথে, রাজনীতির সাথে জড়িত, আপনার এনসিপি, আপনার রাজনৈতিক দল, আপনার এই রাজনৈতিক দলের অবস্থান কিরকম এই ছাত্র সংসদ নিয়ে? আ এটা যদি বলি, এনসিপির অবশ্যই এখানে সমর্থন আছে। এনসিপি গণ-অভ্যুত্থান থেকেই তৈরি হওয়া একটি দল। এখানে যারাই আছি আমরা প্রত্যেকেই অনেকেই এখনো ছাত্রনেতা আ আছে, অনেকের ছাত্রত্বও আছে। তো সেই জায়গা থেকে আমরা যখন আন্দোলন করেছিলাম, তখন আমাদের কিন্তু একটা দাবি ছিল যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আপনার ছাত্র সংসদ দিতে হবে। তো সেই জায়গা থেকে আমাদের তো ওই দাবি এখনো আদায় হয় নাই। তো আমরা রাজনৈতিক দল হিসেবেও আমাদের এনসিপি ছাত্র সংসদ কার্যকর করার পক্ষে এবং জোরালো পক্ষেই আছে।
আমরা পুরনো ব্যবস্থাকে একদমই ধ্বংস করে দিয়ে আমরা জনগণের রায়ের ভিত্তিতে আমরা এই বাংলাদেশ পরিচালনা করতে চাই। সেই জায়গা থেকেই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যদি এখন আবারও যদি রাজনীতি হয়, তাহলে আমরা জুলাই কিন্তু আমাদের এখনো চলমান। আমরা যেকোনো সময় যেকোনোভাবেই এটা আদায় করে নিব। এটা হচ্ছে আমাদের আমার চিন্তাভাবনা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, ঢাকা কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমাদের সাথে কথা বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক, ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব হোসেন।